নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি উজ্জ্বল, আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন দর্শনীয় স্থানে পৌঁছে গেছি। এই দর্শনীয় স্থানটার নাম মা জয়চণ্ডী পাহাড়। দেখুন আপনারা, এর সামনেই আমার পেছনেই জয়চণ্ডী পাহাড়ের গেট। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। দেখুন পাহাড়টা দেখুন, এটা সিঁড়ি হয়ে উঠে আসতে হবে। দেখুন শহরটা রঘুনাথপুর শহর। দেখুন সিঁড়িটা কত উঁচু। একজন পুণ্যার্থী আবার নিচে আসছেন পুজো করে। এখনো অর্ধেকটা উঠেছি, আর অর্ধেকটা আছে এখনো। দেখুন সিঁড়ি দেখুন, আর পাথর দেখুন। দেখুন পাথরটা আপনার দেখুন, গাছ, পাথরের গায়ে গাছ। দেখুন আপনাদেরকে সব ঘুরে দেখাচ্ছি। দেখুন পাথরটা দেখুন, শুধু পাহাড়ে কত বড় সিঁড়ি, পাথর কেটে সিঁড়ি করেছে। দেখুন বন্ধুরা, মন্দিরটা দেখা যাচ্ছে, সামনে এসে গেছি, আর বেশি দূর নেই। কতগুলো সিঁড়ি পেরোতে পারলে মায়ের মন্দিরের কাছে পৌঁছানো যাবে। দেখুন মন্দিরটা, দেখুন ঢুকতেই প্রথমে বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দির দেখুন, বজরংবলীর মন্দির, আর এটা মায়ের মন্দির। দেখুন মায়ের মন্দিরে প্রবেশ করছি। জয় মা। হ্যাঁ
তোলা যাবে না? না, ছবি তোলা বন্ধ আছে। হ্যাঁ, ছবি তোলা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা। দেখুন মায়ের মন্দিরটা। পতাকা উড়ছে দেখুন। মায়ের মন্দিরে মায়ের ফটো তোলা বন্ধ আছে, কিন্তু আমি দূর থেকে একটু ফটোটা নিলাম। জয় শ্রী শ্রী জয় চণ্ডী মায়ের মন্দির, পাশেই হচ্ছে হনুমান মন্দির। মন্দিরের ভিতরে ফটো তোলার বন্ধ আছে, কিন্তু আমি পুরোহিত মশাইয়ের কাছে অনুমতি নিয়ে ভিডিও করলাম। আমি মায়ের কাছে পুজো দিয়ে দিলাম, পুরোহিত মশাই পুজো করছেন। ओम ह्रीं जय दुर्गदेव्यै नमो नमः। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थे शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातने गुणस्वे गुणमयी नारायणी नमस्ते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्रे शाश्वता नमस्ते। शरणागत दिनाट्य परित्राण परायणी सर्वस्यत्यरि देवी नारायणी नमस्ते। ओम ह्रीं जय दुर्गदेव्यै नमो नमः। एकगंधपुष्पे ओम नमः नमः। ओम जय शाकंतकं देवी मंगल चंडिका वरदा वयस्ताचु गौरदेका रक्तपद्मसनस्ताचु मुकुटज्जलमंडिता पार्णा नमो यौवन संपन्नं आरंगीलप्रभा। ओम शक्तिके नमः। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके नारायणी नमस्ते। ओम नमः चंडिके नमः। ओम नमः चंडिके नमः। ओम एकदत्मे विद्यां शोभकर्णं ओम मिष्टन्नं परमार्चितवसहित अनाभिदम्मे विद्यामेतं नमः चंडिके नमः। পণ্ডিত মশাই আমাকে তিলক পরিয়ে দিলেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি এই মন্দিরের প্রধান পুরোহিত? হ্যাঁ, প্রধান পুরোহিত। আচ্ছা, আমার দর্শকদিকে এই যে মায়ের জয়চণ্ডী মন্দিরে আসার জন্য কিভাবে আসানসোল বা ধানবাদ বা কলকাতা থেকে আসবেন দর্শকরা এই জয়চণ্ডী পাহাড় বা মন্দিরে, আপনি বিস্তারিত জানান, এবং মন্দিরের ব্যাপারে কিছু যদি আপনি জানেন বিস্তারিত, তো ওইটা আপনার দর্শকদের সামনে উপস্থিত করুন। দেখুন, এখানে আসানসোল বা ধানবাদ থেকে যদি কেউ আসতে চায় তাহলে বাস যোগে বা ট্রেন যোগেও আসতে পারে, বা কলকাতার থেকে যারা আসেন তারাও ট্রেনে বা বাসে আসছেন। অনেক ট্যুরিস্ট স্পটে, মানে এটা ট্যুরিস্ট স্পট বটে, প্রচুর দর্শনার্থী এখানে প্রায় প্রতিদিনই আসে। না, আপনি বলুন যে কিভাবে আসবে। ট্রেন যোগাযোগে আপনার আসানসোল হয়ে এখানে জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে অটো বা টোটো করে এখানে আসা যায়। এছাড়া আদ্রা রেলওয়ে স্টেশন আছে সামনে জংশন, সেখান থেকে অটো বা টোটোতে করে জয়চণ্ডী পাহাড় আসা যায়। আদ্রা থেকে 5 কিলোমিটারের মতন হবে, জয়চণ্ডী স্টেশন থেকে 2 কিলোমিটারের মতো হবে। আবার পায়ে হেঁটেও আসতে পারেন। এছাড়া বাস স্ট্যান্ড থেকেও অটো বা টোটো করেও আসতে পারেন। এই মন্দিরে নাম করলেই টোটো বা অটো যারা রয়েছে তারা পৌঁছে দেয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মন্দিরের ইতিহাস কিছু জানেন? যদি কিছু আমাদেরকে দর্শকদিকে জানেন যদি। এই মন্দির তো অনেক প্রাচীন মন্দির, এর প্রতিষ্ঠা বা সেই সময়কার কোনো ইতিহাস রেকর্ড আমরা প্রত্নতাত্ত্বিক কাছে জানতে চেয়েও পাইনি। আনুমানিক 1000 বছরের পুরনো এটা মন্দির। এটা জৈন আমলের মন্দির। আচ্ছা আচ্ছা। তখন জৈন তন্ত্র মতে এখানে পুজো পাঠ হতো। আচ্ছা। তারপর কাশীপুর রাজ যখন এখানে আসেন বা প্রতিষ্ঠা করেন এই পুরুলিয়া ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, তারপর থেকে উনি এখানে পুজোর কাজে পুরোহিতদের নিয়োগ করেন, এবং সেই সময় থেকে আমাদের বংশ পরম্পরায় পুজো চলে আসছে। আচ্ছা আচ্ছা। আগে এটা 8 চালার একটা মন্দির ছিল, 2003 সালে সেটা পুনর্নবীকরণ করে নতুন করে মায়ের মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা হয়। সিঁড়িও ছিল না। আচ্ছা আচ্ছা।
আগে পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের পুজো হতো, আগে বলি প্রথাও ছিল, সেগুলো এখন সব বন্ধ হয়ে গেছে, এখন এইভাবেই পুজো হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? স্বপন দেওঘরিয়া। স্বপন দেওঘরিয়া। আচ্ছা 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 আচ্ছা, এই যে পাহাড়টা বা মন্দিরটা যে গ্রামে আছে, সেই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম নন্দুয়াড়া। নন্দুয়াড়া। এই গ্রামটা অনেক তাহলে প্রাচীন আপনার, গ্রাম। আসানসোল থেকে কেউ যদি আসেন ভক্তরা, তাহলে জয়চণ্ডী পাহাড় জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন হ্যাঁ। নামবেন এবং সেখান থেকে টোটো বা অটো করে করে নন্দওয়ালা বললেই হবে যে জয়চণ্ডী পাহাড় যাব। হ্যাঁ, ওই ওরা ঠিক বুঝে যাবে। কি বললেন নামটা? নন্দুয়াড়া। নন্দুয়াড়া গ্রামের ভিতর দিয়ে আস্তে আস্তে সামনে একটা ইসকন মন্দির, ইসকনের হ্যাঁ, ওটা দিয়েও আসতে পারে, আর অন্য রাস্তা রয়েছে। সোজা একদম আপনি ওইটা হয়ে এইটা হয়ে আসা যাবে। হ্যাঁ, একদম কটেজ মায়ের রয়েছে, মন্দিরে। পথসাথী মন্দির, যুব আবাস রয়েছে। এখানে তো সিঁড়ি দেখলাম, কতগুলি সিঁড়ি আছে মোটামুটি? 502 রয়েছে। 502টি। হুম। 502টি সিঁড়ি উঠে পড়ে তারপরে আপনি এই মন্দিরে মাতৃদর্শনের। মাতৃদর্শন করতে পারবেন, পুজোও দিতে পারবেন। পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়। হ্যাঁ, পুজো সামগ্রী এখানে বিক্রি করে, আচ্ছা আচ্ছা সেই নিয়ে পুজো করতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনাদেরকে মন্দিরের ভিউটা দেখাবো, দেখুন। দেখুন সামনে আরেকটি পাহাড়, তার আগে আরেকটি পাহাড়, এখানে 3টে পাহাড় আছে, একটা দুটো, এই যে মায়ের মন্দিরটা, আর এই ধারে একটা পাহাড় দেখুন। দেখুন 3টে পাহাড়, সব পাথরের চাতাল। দেখুন আপনারা, পাথরের চাতাল। দারুণ পরিবেশ, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখুন দেখুন ভিউটা দেখুন, এই যে পাহাড়, জয়চণ্ডী, দেখুন ভিউটা। দেখুন ভিউটা। সামনে হচ্ছে মায়ের মন্দির, দেখুন। এবারে নিচে নামার পালা, এবারে নিচে নামছি বন্ধুরা। দেখুন খুব খাড়াইছে সিঁড়ি, আস্তে আস্তে নামছি। কোথা থেকে এসছো ভাই?
সাঁওতালডি থেকে। আচ্ছা আচ্ছা, দেখুন ভিউজটা দেখুন, দেখুন দুজন ভক্ত এসেছেন মায়ের কাছে সাঁওতালডি থেকে, না সাঁওতালডি থেকে। আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বল, সঙ্গে উজ্জ্বল। কোথা থেকে এসছো? আচ্ছা, একসঙ্গে তোমরা তিনজন এসছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করছি এখানেই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা একটি কমেন্ট করে জানান এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। আর আমি আরেকবার বলি, আমার নাম উজ্জ্বল, আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বলে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি নতুন আমার চ্যানেল দর্শক হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব। তবে এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তবে আপনারা একটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন, যাতে আমার এই ভিডিওটা সবারই কাছে পৌঁছে যায়। যারা আমার নতুন দর্শক তাদের উদ্দেশ্যে জানাই যে আমার নাম উজ্জ্বল, আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বল। আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যেমন আপনাদের কাছে পৌঁছে যায়। তবে আজ এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।